আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও হে লোক সকল, আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের সম্মানিত রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে যে তোমরা তাকে স্মরণ করো না? এই পার্থিব জীবনের চাকচিক্য, জৌলস, এই ব্যস্ততাই কি তোমাদেরকে রবের থেকে দূরে রেখেছে? মসজিদে আসতে পারো না, তোমাদের রবকে দুইটা সিজদা দিতে পারো না? কোন ব্যস্ততা তোমাদের, কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা তোমাদেরকে সুঠাম করেছেন, ফাআদালাক তোমাদেরকে সুসামঞ্জস্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহ তাআলা কতটা সুসামঞ্জস্য করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা এই চোখ দুইটা এই নাকের উপরে দুই সাইডে দুইটা না দিয়ে চোখটা কপালে দিতেন, কেমন লাগতো? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কতটা সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন। দুইটা চোখ যেখানে দিলে সুন্দর লাগবে সেখানেই দিয়েছেন, নাকটা যেখানে দিলে সুন্দর লাগবে সেখানেই দিয়েছেন, মুখটা যেখানে দিলে সুন্দর লাগবে সেখানেই দিয়েছেন। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা তোমাদেরকে তার ইচ্ছা মতো আকৃতিতে সৃষ্টি করেছেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আল্লাহ তাআলা বলছেন, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে আসছো, একটা সময় আবার আল্লাহ তাআলা ওপারে ডেকে নিবে, তখন আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। তোমরা ভেবো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করবেন না, হিসাব নেবে না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, কিন্তু তোমরা তো দুনিয়ার বুকে থেকে আখিরাত দিবসকেই অস্বীকার করে বসো।